রংপুর সদরের চন্দনপাট উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিদ্যালয়ের অর্থ লুটপাটের টাকা ফেরতসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন চন্দনপাট অঞ্চলের বিভিন্ন রোডে প্রদর্শিত হয়। পরে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে পদত্যাগের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। কি জন্য আন্দোলন করতেছেন? আমাদের রফিকুল স্যারকে পদত্যাগ করার জন্য। তিনি গত 8 দিন ধরে আমাদের স্কুল যে খোলা 8-9 দিন ধরে তিনি স্কুলে আসতেছেন না। আমার তো মনে হয় তিনি ভয় পাইছে, এই জন্য তিনি স্কুলে আসতেছেন না। আমাদের যে বিল্ডিং এর টাকা তারা সেগুলো কোথায় গেল? দুর্নীতি আছে। আমাদের একটা ক্লাসে কোনো রকমের কোনো ফ্যান নাই, কোনো কম্পিউটার ল্যাব নাই, আমাদের যে টয়লেট আছে ঢোকার মতো কোনো অবস্থাই নেই। করতে হবে এবং স্বৈরাচারের পতন করতে হবে। আপনি ভাই দেখেন, এই আমাদের স্কুলে কিন্তু 100%-এর মধ্যে 80%-এর বাবা মা দিন আনি দিন খায় এবং 20%-এর বাবা মার ছেলে সন্তানেরা কোচিং করে এবং স্কুল পড়ে। এই যারা এই 80% যারা দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তাদের বাচ্চা কাছে ভাই সম্বল হচ্ছে আমাদের এই চন্দ্রপাট উচ্চ বিদ্যালয়। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে 8 দফা দাবি। এবং 8 দফা দাবিগুলো কি কি? 8 দফা দাবি হচ্ছে বিদ্যালয়ের অর্থ লুটপাট তা ফেরত দিতে হবে। প্রধান শিক্ষক ও সভাপতি উপস্থিত থেকে হিসাব দিতে হবে। বিদ্যালয়ের মাঠ সংস্কার করতে হবে। ইংরেজি শিক্ষক নিয়োগ দিতে হবে। আধা ঘন্টার মধ্যে আমরা হেডস্যারকে আলটিমেটাম, আধা ঘন্টার মধ্যে উনি যে আমরা 8 দফাতে পূরণ না করে, আমাদের 1 দফা দাবি হচ্ছে আমরা প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পদত্যাগ চাই এবং সভাপতি ও ম্যানেজিং কমিটি বিলুপ্ত ঘোষণা চাই। আধা ঘন্টা আলটিমেটাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। MS রিপন, নিউজ ডেস্ক, ZS টেলিভিশন।